আজকে তোমাদের এই ভিডিওতে আমি গিট মেকার অ্যাপ সম্বন্ধে গাইড করব। তোমরা যদি কোনো সময় প্লে স্টোরে গিয়ে গিট মেকার ফর ড্রয়িং এসব দিয়ে যদি সার্চ করে দেখো, তো দেখবে তোমাদের সামনে প্রচুর অ্যাপ চলে আসবে। তো কোনটা তোমাদের জন্য বেস্ট, কোনটা সবথেকে বেশি ইউজফুল, সবথেকে সুবিধা, সেই গাইডটাই তোমাদের করব। আর সেটাকে তোমরা কীভাবে ইউজ করবে সেটাকেও তোমাদেরকে দেখাবো। তো গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো জল জমে দেখতেই পাচ্ছ। আর আকাশটা এখনও প্রচুর মেঘলা রয়েছে, কিন্তু কিছু করার নেই, আমাদের যে কাজ তোমরা জানো। তো আমাদের এই মেঘলা ওয়েদারেই আমাদের বেরোতে হবে, যদি বৃষ্টি হয় তাও কিছু করার নেই, বৃষ্টির মধ্যে কাজ করতে হবে। তো সকালবেলা এসে কাজটাকে পুরো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে সকালবেলা 9টা নাগাদ বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আমার এই 1-2 ঘন্টা সময় পেয়েছে হাতে, তো এই 2 ঘন্টার মধ্যে এটা করে নেবো। তো তোমরা হচ্ছে প্লে স্টোরে গিয়ে গিড আর্ট বলে সার্চ করবে, সার্চ করার পরে অ্যাপটা ওপেন করবে। তো ডাউনলোড করে ওপেন যখন করবে, ওপেন করার পর তোমার কাছে কিছু পারমিশন চাইবে। সবার প্রথমে তোমার চাইবে ল্যাঙ্গুয়েজ, তো তোমরা এখানে ইংলিশ সিলেক্ট করতে পারো। এরপর চাইবে গ্যালারি পারমিশন চাইবে, তো গ্যালারি পারমিশন অ্যালাউ করবে। অ্যালাউ করার পরে তোমার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পরে তোমার যেই রেফারেন্স ইমেজটাকে তুমি ড্র করতে চাইছো, সেই রেফারেন্স ইমেজটাকে তোমরা নেবে। নেওয়ার পর তোমার এখানে যখন অ্যাপে ঢুকবে, তখন তোমার এখানে কিছু গাইড করবে অ্যাপের। তো সব কিছু তোমার ডান ডান করে যাবে। করার পর দেখো এখানে সর্বপ্রথম তোমার দেখো দুটো অপশন দিয়েছে। তো দুটো অপশনের মধ্যে সবথেকে উপরে যে অপশনটা তোমার, এটা হচ্ছে কালার চেঞ্জ। তো গিডের যে দাগগুলো আছে এগুলো তোমার কালার, তোমার হিসাব অনুযায়ী তুমি এটা কালার চেঞ্জ করতে পারো। আর নিচের অপশনটা হচ্ছে তোমার ব্লার। তো গিডের যে দাগগুলো আছে তোমার এটাকে, তোমার হিসাব অনুযায়ী তুমি এটাকে ব্লার করতে পারো, অথবা ডিফলে যে কালারটা তোমার সেটা রাখতে পারো। তো তোমার যেটা রেকমেন্ড আছে তোমার সেটা সে বুঝে করে নেবে। প্লাস হচ্ছে তোমার এই যে বক্সগুলো আছে, এই বক্সগুলোকে তুমি তোমার হিসেব অনুযায়ী এগুলোকে ছোট অথবা বড় করতে পারবে। এর জন্য দেখো সবার উপরে একটা অপশন দিয়েছে, এখানে চলে যাবে। এখানে যাওয়ার পরে আমার এখানে দেখো এখন 40 দিচ্ছি, 40 দিয়ে দেখছি তোমার এখানে কতগুলো দেখো অসংখ্য দাগ হয়ে গেছে, মানে অসংখ্য ছোট ছোট বক্স হয়ে গেছে। তো আমি আর এত বড় ছোট ছোট বক্সের প্রয়োজন নেই, তো আমি এখানে 10 দিলাম। তো 10 দেওয়াতে দেখো এখানে আমার বক্সগুলো একটু বড় হয়ে এসছে। তো তুমি তোমার রেকমেন্ড অনুযায়ী তুমি এটা করে নেবে। প্লাস তুমি চাইলে ছবিটাকে ক্রপ করতে পারো, তো পেপারের সাইজ অনুযায়ী বা তোমার রেকমেন্ড অনুযায়ী তোমরা এই ছবিটাকে ক্রপিং করতে পারো। তো আমি এখানে কিছু করবো না, আমার এই ছবিটা এরকমই চাই। তো এরপরে সাইডে ক্লিক করে ইমেজটাকে তোমার গ্যালারিতে সেভ করে নেবে। তো গ্যালারিতে সেভ করে খুব ইজি সেভ করতে পারবে, কিছু ব্যাপার না। এরপরে গ্যালারিতে গিয়ে তোমার রিপ্লেস ইমেজটাকে বের করে দেখে নিতে পারো যে তোমার ঠিকঠাক হলো কিনা। এরপর চলে আসবো আমার পেপারে। তো পেপারের যে সাইজটা, পেপারের সাইজ অনুযায়ী তুমি তোমার যে গিডের যে বক্সগুলো আছে এগুলোকে তোমার পেপারের সাইজ অনুযায়ী মাপ করতে পারো। তো আমি এখানে প্রত্যেকটা গিডের বক্সগুলোকে আমি 1 ইঞ্চি করে আমার হিসেবে ধরছি। তোমরা যদি চাও, তোমাদের যদি বড় ইমেজ হয়, বড় ইমেজ ড্র করতে চাও, তাহলে তোমরা 1 ইঞ্চি জায়গায় 2 ইঞ্চি করতে পারো। আর তোমার ইমেজ যদি ছোট হয় তাহলে তুমি 1 ইঞ্চি জায়গায় হাফ ইঞ্চি হিসেবে ধরতে পারো। তো তোমার রেফারেন্স ইমেজ অনুযায়ী, তোমার পেপার অনুযায়ী, তোমার যেরকম রেকমেন্ড তোমার সেই অনুযায়ী বক্সগুলোকে ড্র করবে, ঠিক আছে। তো আমি এখানে আমার 1 ইঞ্চি করে প্রত্যেকটা বক্সে মার্কিং করে নিচ্ছি। প্রথমে প্রথমে উপর দিকে মার্কিং করছি, এরপরে নিচে মার্কিং করব। আর এরপরে দুই সাইডে আমি 1 ইঞ্চি করে মার্কিং করে নেব। মার্কিং করে নেওয়ার পরে এবার লম্বাই আমি দাগ টেনে দেবো উপর নিচে আর দুই সাইডে। এর মাঝে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, ঠিক আছে। আমার মেন যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে আর্ট বয় অমল সরকার। তো এই চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। এই চ্যানেলে আমি ওয়াটার কালার সম্বন্ধে, পেন্সিল ড্র সম্বন্ধে, অ্যাক্রিলিক কালার সম্বন্ধে সমস্ত কিছু গাইড করি। যেখানে কালার ব্ল্যান্ডিং, কালার মিক্সিং, যাবতীয় সমস্ত কিছু আমি আমার ওই চ্যানেলে গাইড করি। তো তোমরা চাইলে আমার এই চ্যানেলটাকে তোমরা জয়েন করতে পারো আর সাথে থাকতে পারো। গ্রিডের যে দাগগুলো আছে সেই দাগ অনুযায়ী প্রথম নাম্বারিং করে নেবে। নাম্বারিং করে নিলে কি হবে, তোমার রেফারেন্স ইমেজটাকে ড্র করতে তোমার সুবিধা হবে। ওকে, তো নাম্বারিংটা অবশ্যই করবে, নাম্বারিংয়ে অনেক সুবিধা হয়। এরপর যাও, আমার আপাতত কাজ এটুকুই। এখন বেলা হয়ে গেছে, এখন আমার কাজে বেরোতে হবে। 11টার মধ্যে আমার অফিসে থেকে পার্সেলে বেরিয়ে যেতে হয়। তো এখন আপাতত এটুকুই, বাদ বাকি কাজ আমার রাত্রেবেলা হবে, রাত্রেবেলা এসে করবো।